আপনার হাতের মধ্যে অথবা অন্ত্রের মধ্যে ঢুকবে, কপালের মধ্যে ঢুকবে, তাহলেই কিন্তু আপনার মায়ের আশীর্বাদ পাবেন। এইভাবে করবেন। আমার চোখ নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। এইভাবে তর্পণ মাকে করুন। মা দেখুন আপনার সঙ্গে বিরাজ করবে। হাতের মধ্যে কি নেবেন? মনোবাসনা পূর্ণ হবে বা হচ্ছে কিভাবে জানবেন? জানার কিছু টোটকা আমি বলবো। সবাই কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখে, যার ফলে এসে বলে মামা আমি তেজপাতার টোটকা করলাম, অমুক করলাম, তমুক করলাম, সেই করলাম, ওই করলাম। আপনি একটু বলে দিন না। আপনারা বলুন, আমার 2500 ভিডিও আমি কিভাবে মনে রাখবো? আমি মামিদের বলি, ভাগনাদের বলি, শুনতে চায় না। কি বলে? মামা মনে আছে আমি কোন টোটকাটা করব, আমার কোন টোটকাটা শুট হবে, আমি কিভাবে টিকিট কাটবো, আমি কিভাবে কোন পা আগে বাড়াবো, ডান পা না বা পা, বিভিন্ন রকম কথা আলোচনা আমাদের মধ্যে হয়। এতে কিন্তু আমি রাগ করি না। অনেক লোকে বলে এত কথা বললেন ভিজিট দেব কত? তাহলে মায়ের কাছে যা ইচ্ছা দিয়ে যান। হয়তো আমি ইয়ার্কি মেরে বলি, যা খুশি মায়ের কাছে দিন, আমার কোনো ভিজিট লাগে না। তাতে কি বলে? আপনার চলে কিভাবে? ঠিক বলেছে। ওই ভাগনাদের উদ্দেশ্য করে বলি, দারুণ বলেছেন। আমার চলে কিভাবে? মা কিন্তু টাকা খায় না। মায়ের দান বাক্সে যে টাকা পড়ে সেটা আমরা নিই। এটা অনেক সাধু সন্ন্যাসীরা বুকের পাটা নিয়ে কিন্তু বলতে পারবে না যে মায়ের নামে টাকা আপনি খাচ্ছেন। অবশ্যই খাই, অবশ্যই দেয়। চিটিংবাজি এখানে হবে না। আপনি মায়ের নামে দিচ্ছেন দক্ষিণা, মা দক্ষিণা নিতে পারে না। মা অন্তর্যামিনী, মা অন্তর থেকে আপনাকে আশীর্বাদ দেবে। তাহলে আপনি জানবেন কিভাবে যে আপনার আশীর্বাদ মা দেবে? আপনি নেবেন কিভাবে? জানবেন কিভাবে? এই জানাটা দরকার, নেওয়াটা দরকার। তাহলে জানার গল্প একটা, নেওয়ার গল্প আর একটা। জানাটা কি? প্রত্যেকটি ব্যক্তি এসে মাকে প্রণাম করে। কিভাবে করে? এই যে এটা নট প্রণাম। এই প্রণাম মা গ্রহণ করে না। প্রণাম করতে হবে এইভাবে। ভালো করে মাথায় রাখুন, এই যে আমার ফাঁক, এই ফাঁক দিয়ে মায়ের আশীর্বাদ আপনার হাতের মধ্যে অথবা অন্ত্রের মধ্যে ঢুকবে, কপালের মধ্যে ঢুকবে, তাহলেই কিন্তু আপনার মায়ের আশীর্বাদ পাবেন। এইভাবে করবেন। কপালে দুটো বুড়ো আঙুল ঠেকিয়ে দেবেন, এরম ফাঁকা রাখবেন। সুগন্ধ হাতের মধ্যে মাখতে হবে। সেটা কি মাখবেন? কর্পূর দিন, অষ্টগন্ধা দিন, চন্দন নিন, হাতের মধ্যে সেন্ট নিন, গোলাপ জল নিন, কোনো ফুল হাতের মধ্যে ডলে নিন। তারপরে এইভাবে হাতটা দিয়ে মায়ের কাছে আরাধনা করুন। দেখুন মা আপনাকে বিরাজ করবে। তাহলে জানতে পারবেন যে আপনার প্রভাবগুলো ঠিক জায়গায়, এই কামনাটা সিদ্ধি লাভ হচ্ছে। সিদ্ধি লাভ করবেন কিভাবে? যখন কোনো ঠাকুর দেবতার সামনে আপনি কিছু চাইবেন, মাথায় রাখুন আমি কি বলতে চাইছি। এই যে দুটো বুড়ো আঙুল কপালের মধ্যে এইভাবে ঠাকাবেন। আমার চোখ নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। এইভাবে তর্পণ মাকে করুন। মা দেখুন আপনার সঙ্গে বিরাজ করবে। হাতের মধ্যে কি নেবেন? কর্পূর ডলে নেবেন। সুগন্ধ কিছু জিনিস হাতের মধ্যে ডলে নেবেন। তাহলেই জানতে পারবেন আপনার অথবা আপনাদের মা প্রত্যেকটি সংসারে বিরাজ করবে। কিন্তু মা কিন্তু থাকে না। প্রত্যেকটি ব্যক্তি মিথ্যা কথা বলে। প্রত্যেকটি আঙুল উঁচু করে বলছি মিথ্যা কথা বলে। কাউকে জিজ্ঞাসা করবেন মামা কেমন আছেন? খুব ভালো আছি। উনি কিন্তু মিথ্যা কথা বলে, অরিজিনালি ভালো নেই। যা ঋণে জর্জরিত হয়ে রয়েছে, ধারে জর্জরিত হয়েছে, মামাকে বললো খুব ভালো আছি, বাস্তবটা না, উনি মিথ্যা কথা বললো। তাহলে মিথ্যা কথা বলা পাপ। তাহলে আমি যদি বলি প্রত্যেকটি ব্যক্তি, অবশ্যই বলে প্রত্যেকটি ব্যক্তি। অনেক সাধু সন্ন্যাসীরা আছে তুলসী মালা গলায় পরিয়ে দিচ্ছে, উনারা সাধু সন্ন্যাসী। বলে দীক্ষা নিলে তুলসী মালা পড়াতে হবে। দীক্ষা নিলে অবশ্যই তুলসী মালা পড়াতে হবে। গোবিন্দর ভোগ দিলে তুলসী মালা পড়তে হবে। অন্য টাইমে খুলে রাখতে হবে, কারণ সংসার ধর্মের তুলসী মালা কিন্তু চলবে না। এতে বিরোধিতা আমার সঙ্গে অনেক ব্যক্তির হয়েছে। কেন মামা? তুলসী একটা মিথ্যা বলেছিল, ওকে কুকুরে কি করে? তাহলে আপনি সারাদিনে 10টা মিথ্যা বলে, তাহলে আপনাকে কিসে কি করবে? এর জন্য অনেক বিরোধিতা আমি হয়েছি।
আমি আমার জায়গা থেকে বলতে চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতে চাই, মায়ের কাছে প্রার্থনা করে বলতে চাই, মাগো প্রত্যেকটি আমার মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি নাতি নাতনি সবাইকে সুস্থ রাখো। কিন্তু আপনারা একটা অনুরোধ, মামার কথা শুনে কিছুদিন চলে দেখুন। এই যে হাত বুড়ো আঙুল দুটো কপালে ঠাকান, এরমভাবে ফাঁক করে মাকে প্রণাম করুন। এরমভাবে প্রণাম করলে মা কিন্তু ঢুকতে পারবে না, তাহলে আপনার কিন্তু চাওয়া পাওয়া ওখানেই শেষ হয়ে যাবে। এইভাবে বললেন শেষ, পাওয়াটা কি এরকম ভাবে বলতে হবে, এইভাবে বলতে হবে, মাগো আমাকে কিছু দাও কিছু নাও, আমি যেন সবাইকে দান করতে পারি। নিজের চাওয়ার থেকে পরের চাওয়া অনেক ভালো, অনেক বড় ভিডিও হয়ে যায়। আমি বলতে বলতে অনেক ব্যক্তি রাগ করে। আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, কিশোর টিঙ্কু বাপি অনেক সময় বারণ করে মামা হাত জোর করবেন না, তাই সবাই বারণ করে যে মামা হাত জোর করবেন না, কিন্তু কেন করি? এই ভুলটা করবেন না, আপনাদের জন্য আমি করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবেন কিভাবে? ফোন নাম্বারে ফোন করবেন। চোখের হসপিটাল নেত্রালোক, নৈহাটি চোখের হসপিটাল নেত্রালোক 6 নম্বর প্ল্যাটফর্মে বার হয়ে মামার বাড়ি যাব বললেও কিন্তু দেখিয়ে দেবে। রাত্রি 8টা পর্যন্ত আমাদের ফোন খোলা থাকে। আমার দরকার হলে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এইভাবে আসবেন, কোনো রকম চিন্তার কারণ নেই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকটি ব্যক্তিকে বলবো কামনা পূর্ণ করার জন্যে আপনারা আমি যে টোটকাটা দিয়েছি এটা করে দেখুন। আজ এই পর্যন্ত, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।